সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব নষ্ট মোবাইল এবং ভাঙা মোবাইল দিয়ে কি তৈরি হয়। আপনাদের প্রতিটি বাড়িতেই কম বেশি বাটন সেট অথবা অ্যান্ড্রয়েড মোবাইলগুলি ভাঙা অথবা নষ্ট অবস্থায় পড়ে আছে। এই মোবাইলগুলি আপনারা কখনো ফেলবেন না। প্রতিদিন আপনাদের দুয়ারে দুয়ারে কিছু ফেরিওয়ালা অর্থ এবং কিছু জিনিসের বিনিময়ে এই ভাঙা এবং নষ্ট মোবাইলগুলি তারা ক্রয় করে। এই মোবাইলগুলি 50 টাকা 60 টাকা হিসাবে তারা আপনাদের কাছ থেকে ক্রয় করে। এই মোবাইলগুলি নিয়ে এসে তারা তাদের মহাজনদের কাছে বিক্রয় করে। তাদের কাছ থেকে যারা কিনে মোবাইল, তারা আবার এই মোবাইলগুলিকে পার্ট পার্ট করে খুলে এরা প্রতিটি পার্টস কেজি হিসেবে বিক্রয় করে। যেমন ভাইব্রেট, ভাঙা ডিসপ্লে, তারপর আপনার হচ্ছে ক্যামেরা, আইসি, এই স্পিকার, বিভিন্ন দামে এইগুলি বিক্রয় করা হয়। এরা খুলে এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে এগুলিকে জমা করে। যখন দেখা গেল 1 কেজি পরিমাণ একটু ক্যামেরা বা ভাইব্রেট বা অন্যান্য যন্ত্রাংশগুলি হয়, তখন তারা এইগুলি কোম্পানির কাছে বিক্রয় করে। তাতে দেখা যাচ্ছে যে যদি একজন ফেরিওয়ালা আপনাদের কাছ থেকে একটি মোবাইল 50 টাকায় ক্রয় করে, তারা নিয়ে আসে মোবাইলটি 60 টাকা বা 65 টাকা অথবা 70 টাকায় মহাজনদের কাছে বিক্রয় করে। এই মহাজনরা আবার এই মোবাইলটি ফেরিওয়ালাদের কাছ থেকে ক্রয় করার পরে লোক দিয়ে এই মোবাইল থেকে সব পার্টসগুলি আলাদা আলাদা করার পরে বিক্রয় করলে পার মোবাইলে দেখা গেল যে তাদের 60 টাকার থেকে 10 টাকা লাভ হয়। ফেরিওয়ালারা 50 টাকা বা 60 টাকা ক্রয় করে, এটা নিয়ে এসে ওরা 70 টাকায় বিক্রয় করে। আবার যিনি 70 টাকায় কিনে, তারা আবার এই মোবাইলটা যন্ত্রাংশগুলো খুলে বিক্রয় করলে অ্যাভারেজে সব কিছু মিলে তাদের 7 থেকে 10 টাকা পর্যন্ত লাভ হয়। তাই মোবাইলগুলি আপনারা ফেলবেন না। নষ্ট মোবাইল যেগুলি আছে আপনাদের বাসায়, বাটন সেট অথবা অ্যান্ড্রয়েড সেট, সবগুলি আপনারা সংরক্ষণ করবেন। এবং যারা আপনাদের দরজায় প্রতিনিয়ত যাচ্ছে, তাদের কাছে মোবাইলগুলি আপনারা অর্থের বিনিময় হোক বা কোনো কসমেটিক দ্রব্যাদির বিনিময় হোক অথবা স্টিল অথবা সিলভারের বিনিময় হোক, তাদের কাছে এই জিনিসগুলো দিয়ে দেবেন। আমরা জানলাম ভাঙা মোবাইল দিয়ে কী কাজ হয়। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কাছে মোবাইল থাকে 01722827650 এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।